জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ। তিতাসে মাটির 5,600 মিটার নিচ পর্যন্ত কার্যক্রম। দিনে মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংকট মোকাবিলায় আশার আলো। বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার দখলে নতুন পরিকল্পনা বিজিএমই এর। চট্টগ্রামে 4টি পয়েন্টে বহুতল গার্মেন্ট জোন গড়ে তোলার উদ্যোগ। জায়গা বরাদ্দ চেয়ে চিঠি। রেকর্ডের পথে প্রবাসী আয়। চলতি অর্থ বছরের 6 মে পর্যন্ত এসেছে $3,800 কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য। শক্তিশালী হচ্ছে রিজার্ভও। এবং আবহাওয়ার বৈরিতার পর উপকূলে আবারও লবণ উৎপাদন শুরু। ব্যস্ত চাষিরা। মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। লোকসান কাটিয়ে উঠতে পাশে থাকার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ। প্রথমবার অনুসন্ধান চালানো হচ্ছে 5,600 মিটার গভীরে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস 31 কূপে চলছে এই খনন কাজ। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন ফারুক ভূঁইয়া রবিন। জ্বালানি সন্ধানে আরেকটি ইতিহাস গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর। চীনা প্রতিষ্ঠান সিসিডিসির সহযোগিতায় চলছে তিতাস 31 কূপে বিপুল কর্মযজ্ঞ। দেশের অন্য সব কূপের তুলনায় এখানকার কার্যক্রম কিছুটা ভিন্ন। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন চলে 2400 থেকে 4000 মিটার পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জের একটি কূপে সর্বোচ্চ 4977 মিটার গভীরতায় খনন কাজের নজির রয়েছে। এবার সেই সীমা অতিক্রম করার লক্ষ্য জ্বালানি বিভাগের। তিতাস 31 কূপে মাটি থেকে 5600 মিটার গভীরতায় চলবে অনুসন্ধান কার্যক্রম। হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বর নাগাদ তিতাস 31 কূপ খনন শেষ করার লক্ষ্য জ্বালানি বিভাগের। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে কূপটিতে 2টি সেফ গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। অনুসন্ধান সফল হলে এখান থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। 3700 মিটারের নিচে 4টা জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যায়, তাহলে 2TCF এর মতো আরও রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগের আশা, নতুন কূপে সফলতা এলে কিছুটা হলেও কাটবে সংকট। তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে যতটা গভীরতায় গিয়ে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম চলছে, তা দেশের স্থলভাগে অন্য কোনো কূপের ক্ষেত্রে দেখা যায়নি। বিষয়টি একদিকে যেমন যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক একইভাবে এখান থেকে সফলতা পেলে তা দেশের জ্বালানি খাতের জন্য নতুন মাইল ফলক হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার দখলে নিতে চট্টগ্রামের 4টি পয়েন্টে বহুতল ভবনে অন্তত 25টি কারখানা নিয়ে গার্মেন্ট জোন গড়ে তুলতে চায় বিজিএমইএ। ইতোমধ্যে জায়গা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠিও দেওয়া হয়েছে। নানা সংকটে হাতছাড়া হওয়া বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফের দখল করতে চায় চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। সে লক্ষ্যে যুক্ত থাকা গার্মেন্টসকে সচল করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজিএমইএ। পরিকল্পনার অংশ হিসাবে নগরীর মুরাদপুর, বায়েজিদ, বহদ্দারহাট এবং আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে তৈরি করা হবে একাধিক বহুতল ভবন। আর এসব ভবনে থাকবে প্রতিটি ফ্লোরে একটি করে কারখানা। কমপ্লাইড বিল্ডিং করে দেব। ওখানের মধ্যে যেমন আপনি যখন একটা ফ্লোরে থাকেন, আপনার জেনারেটর অনেক কস্টলি থাকে, এই এক্সপেন্সগুলো কমন থাকবে। পরিকল্পনা অনুযায়ী 6 তলা বিশিষ্ট প্রতিটি ভবনের ওয়ার্কিং প্লেস হবে অন্তত 30,000 বর্গফুটের। প্রতিটি কারখানায় সর্বনিম্ন 600 থেকে সর্বোচ্চ 1000 শ্রমিকের হবে কর্মসংস্থান। চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে দেওয়া এক চিঠিতে বিজিএমইএ নগরীতে প্রতিটি জোনে 3 থেকে 5 একর জায়গা বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছে। বড় বড় যে ব্র্যান্ডগুলির কাজ এরা এখন করতে পারতেছে না, ওই ব্র্যান্ডগুলির কাজ করা এরা করতে পারবে। স্বাধীনতা পরবর্তী চট্টগ্রাম থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু, কিন্তু নানামুখী সংকটে গত 4 দশকে রপ্তানি 40% থেকে কমে 9% দাঁড়িয়েছে। চট্টগ্রামে হলো যে এই এক্সপোর্ট বিজনেসের জন্য একান্ত ভাইয়েবল হাব, কেননা সারা পৃথিবীতে বন্দর ঘেঁষে আশেপাশে হয় এই ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে। চট্টগ্রামে 2টি ইপিজেড এবং নগরীর বিভিন্ন স্থানে গার্মেন্টসের কারখানা রয়েছে
400-র বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরবরাহ কম থাকায় ফেনী পৌর মৎস্য আড়তে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। প্রতিদিন কয়েক টন মাছ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আসেন এই আড়তে। বিক্রেতারা জানান, কয়েকদিন ধরে নদী জলাশয় থেকে মাছ কম ধরা পড়ছে। এতে দেশীয় জাতের অধিকাংশ মাছের দাম বেশ চড়া। হরিণা ও বাগদা চিংড়ির পাশাপাশি মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা চলমান থাকায় সামুদ্রিক মাছের দামও স্থিতিশীল নয় বলে দাবি বিক্রেতাদের। এতে নাখোশ ক্রেতারা। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রবাসী আয়ের নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ। গেল অর্থবছর জুড়ে যেখানে দেশে এসেছে 3032 কোটি 88 লাখ ডলার, সেখানে চলতি অর্থবছরের 6 মেতে ছাড়িয়ে গেছে 3000 কোটি ডলার। চলতি মাসের প্রথম 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 75 কোটি 20 লাখ মার্কিন ডলার। গেল বছর একই সময়ে এসেছিল 62 কোটি 50 লাখ ডলার। হিসাব বলছে বছর ব্যবধানে 1 থেকে 6 মে পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে 20.3%। চলতি অর্থ বছরের শুরু থেকে 6 মে পর্যন্ত 3008 কোটি 50 ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ হিসাব অনুযায়ী গেল অর্থ বছর জুড়ে দেশে প্রবাসী আয় এসেছিল 3032 কোটি 88 লাখ ডলার। নতুন রেকর্ড গড়ার পথে যখন প্রবাসী আয়, তখন শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল 7 মে IMF এর নির্ধারিত BPM6 পদ্ধতি অনুযায়ী প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়ায় 30.96 বিলিয়ন, আর মোট রিজার্ভ দাঁড়িয়েছে 35.62 বিলিয়ন ডলারে। এর একদিন আগে যা ছিল 30.67 বিলিয়ন ও 35.33 বিলিয়ন ডলার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় ক্ষতির পর আবারও লবণ উৎপাদন শুরু করেছেন উপকূলের 40,000 চাষি। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি করা তাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণে উপকূলের বিস্তীর্ণ লবণ মাঠে বন্ধ ছিল কার্যক্রম। ক্ষতিগ্রস্ত হয়েছে 68,000 একর জমি। তবে ফের শুরু হওয়া দাবদাহে শুকিয়ে চৌচির মাঠে লবণ উৎপাদনে নেমেছেন 40,000 চাষি। ঝড় বৃষ্টি দিয়ে লবণ হওয়া হতে 2-4 মাস লবণ আবাদ তুলিবার জন্য চেষ্টা করতেছি। তবে উৎপাদনে ফিরলেও স্বস্তিতে নেই চাষিরা। তাদের অভিযোগ, বাজারে প্যাকেটজাত লবণ প্রতি কেজি 30 থেকে 40 টাকায় বিক্রি হলেও মাঠ পর্যায়ে তারা পাচ্ছেন মাত্র 5 টাকা, যা উৎপাদন খরচের অর্ধেক। সবকিছুর দাম কম বাড়া আছে, আমাদের ওই লবণের দাম কম। যেগুলো শ্বাস থেকে তুলতে আসি ওই লবণগুলো চলতে আছে 5 টাকা 4 টাকা করে। সরকারের কাছে আবেদন যাতে আমরা লবণ একটু দাম বাড়াই, যাতে আমরা একটু বাঁচতে পারি। বেসিক বলছে লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা মিটিং এগুলো আলোচনা হবে যে কিভাবে আমরা চাষিদেরকে সহযোগিতা করতে পারি। চলতি মৌসুমে 27,15,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গত 5.5 মাসে উৎপাদন হয় 17,59,000 মেট্রিক টন। বৈরী আবহাওয়ার বিরতির পর ফের মাঠে নেমেছে লবণ চাষিরা। এখন তাকিয়ে রয়েছেন সরকারের দিকে, কখন তাদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য। ইস্পাহানি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলে হয়ে গেল কিডস আর্ট কার্নিভাল 2026। শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজারে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কার্নিভালে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল মিস শামনাজ ফারজানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিল্পী রবিউল ইসলাম সহ ইস্পাহানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার স্বপ্নের স্কুল থিমে এই আর্ট প্রতিযোগিতায় 3টি বয়সভিত্তিক গ্রুপে শিশুরা অংশগ্রহণ করে। এর মধ্য দিয়ে স্কুলটির নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হলো, যেখানে জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ তিতাসে মাটির 5,600 মিটার নিচ পর্যন্ত কার্যক্রম। দিনে মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংকট মোকাবিলায় আশার আলো। বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার দখলে নতুন পরিকল্পনা বিজিএমই এর। চট্টগ্রামে 4টি পয়েন্টে বহুতল গার্মেন্টস জোন গড়ে তোলার উদ্যোগ। জায়গা বরাদ্দ চেয়ে চিঠি।
এবং রেকর্ডের পথে প্রবাসী আয় চলতি অর্থ বছরের 6 মে পর্যন্ত এসেছে $3,800 কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, শক্তিশালী হচ্ছে রিজার্ভও।